যদি তুমি নেতার কাছে নালিশ করো, এলাকা সারা করে দেব, কথা বলেন এরকম লোক আছে না নাই? তাকে থ্রেট দিয়ে দিয়েছে। জাহান্নামকে আমার সামনে উপস্থিত করা হলো। ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম বনি ইসরাইলের একটি মহিলা, তাকে আগুনে জ্বালানো হচ্ছে। তখন আমি প্রশ্ন করলাম, এই মহিলা কে? তখন জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা একটি বিড়াল পালতো, কিন্তু সেই বিড়ালকে সে বেঁধে রাখতো, নিজেও খাবার দিত না এবং তাকে ছেড়ে দিত না সে জমিন থেকে কোনো খাবার তলব করে খাবে। একটা প্রাণীকে বেঁধে রাখার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء شكلي محبة الشري درود الشريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের হায়াতকে লম্বা করে আজকের এই মোবারক দিন পর্যন্ত পৌঁছার, নেক আমল করার, গুনাহ থেকে তাওবা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়ে দেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেই। প্রক্ষান্তরে নিয়ামত পেয়ে যদি নাশুকরি করে, নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মতো অনেক মানুষ আছে যারা অসুস্থ, ঘরে আছে অথবা হসপিটালে আছে। তাদেরও ইচ্ছা ছিল আজকে জুমার দিন, এত মোবারক একটি দিন, আমলের দিন, আমিও শরীক হব, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শুনবো, কিছু আমল করব, জুমার নামাজ আদায় করব। ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, ইবাদত করারও সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করলাম, এর আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মুতাকাল্লিম বললে ওয়ালাকে অথবা সমস্ত সামিঈন শ্রোতাদেরকে যে কথাগুলো বলবো এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জুলম নিয়ে। আজকে আমরা জুলম নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমেই জেনে নেব জুলম কত প্রকার। এই জুলম প্রথমত তিন প্রকার। জুলম প্রথমত তিন প্রকার। এক নম্বর জুলম হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। দুই নম্বর হলো বান্দা কর্তৃক নফসের উপর জুলুম করা, নিজের নফসের উপর জুলুম করা। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সৃষ্টি এবং মানব কুলের উপর জুলুম করা। এই হলো জুলুমের তিন প্রকার। প্রথম যেই প্রকার আমরা বলেছি
মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে জুলুম করা, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দার উপর আবশ্যক। তার সমস্ত ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতগুলোকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক স্থানে রেখে ইবাদত করা। কথা বলেন ঠিক না বেঠিক? একক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আমার ইবাদতের মধ্যে যেন শিরকের কোনো গ্রাণ না থাকে। যদি শিরকের গ্রাণ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আর শিরক এটা হলো মারাত্মক এক গুনাহ, মারাত্মক এক জুলুম। অনেক মানুষ এমন আছে যারা এমন বস্তুর সাথে ইবাদতকে সংশ্লিষ্ট করে যেই বস্তু ইবাদতের উপযোগী নয়। ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে, কোন বস্তুর ইবাদত করা যাবে না। কিছু মানুষ আছে যারা গাছের পূজা করে, কিছু মানুষ আছে যারা পাথরের পূজা করে, কিছু মানুষ আছে যারা প্রতিমার পূজা করে। এগুলো তো যারা মুশরিক, যাদের ঈমান নেই, তারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখতে পাই, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফের, তারা এগুলো করে। এখন আমরা বলতে পারি যে আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা তো কালিমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলি। আমরা তো শিরিক করতে পারি না। আমাদের মধ্যেও কিছু সংখ্যক লোক আছে যারা শিরিকের মধ্যে ঢুকে গেছে। তারা এটা শিরিক মনে করে শিরিক করে না, তারা এটাকে ইবাদত মনে করে শিরিক করে, কিন্তু এটা শিরিক হয়ে যাচ্ছে। কেমন? বর্তমান সময়গুলোর মাজার, বর্তমান সময়ের মাজার হয়ে গেছে শিরিকের, কথা বলেন, শিরিকের বাজার। বর্তমান সময়ের মাজার হয়ে গেছে শিরিকের বাজার। এই মাজারের মধ্যে গিয়ে মানুষ সিজদা করতেছে, এই মাজারের মধ্যে গিয়ে মানুষ তার ভালো মন্দ তাকদীর চাচ্ছেন। ভালো মন্দ তাকদীরের মালিক কে? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কেউ তাবদীল করতে পারবে, পরিবর্তন করতে পারবে? কারো ক্ষমতা আছে? সম্ভব নয়। কারো সন্তান হচ্ছে না, এই সন্তান গিয়ে চাচ্ছে কোথায়? শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে। ওনারা কিন্তু বুজুর্গ মানুষ, ওনাদের এই মাজারে গিয়ে মানুষ শিরিক করতেছে। ওনাদের কিন্তু অপরাধ নেই, যে করতেছে তার অপরাধ। ওই মাজারে গিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও। পুত্র সন্তানের মালিক কোন মানুষ হতে পারে, কথা বলেন, হতে পারে কোন মানুষ। এই মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষকে দুনিয়াতে আসার যে সিলসিলা জারি করে দিয়েছেন, আমরা যদি মনে করি যে বাপ মা ছাড়া মানুষ আসতে পারবে না, এটাও কিন্তু ভুল কথা। এই ভুল ভাঙ্গার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। বাবা ছিল? কথা বলেন, বাবা ছিল? বাবা কিন্তু ছিল না। এটা দিয়ে প্রমাণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিনের কুন বলার সাথে সাথে কি হয়ে যাবে? সাথে সাথে হয়ে যাবে। কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই, কোনো ওসিলার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা সিস্টেম যেন সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে, সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই বাবা মায়ের সিস্টেম করে দিয়েছেন, একটা মাধ্যম হয়ে যেন সন্তান আসে। তাহলে এই সন্তানের কদর থাকবে। আর যদি বাপ মা ছাড়া হয়, তাহলে মানুষ গালি দিবে কি বলে? মানুষ কি বলবে? যার সন্তান বলে গালি দিবে না যদি বাপ মা না থাকে? এই গালি যে শুনবে, গালি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে সে কি করবে? সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজগুলো সে করবে। সমাজের সব থেকে বড় টেন্ডারবাজ, সব থেকে বড় জালেম, সব থেকে বড় ডাকাত সে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে সবাই তোমাকে গালমন্দ করি, তাহলে যেহেতু দুনিয়াতে যা কয়দিন বাঁচবো, খারাপ কাজ করেই বাঁচি, করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম দেখেন কত সুন্দর, একটা মাধ্যম, সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। তাহলে এক নাম্বার বলছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে শিরক করা। দুই নাম্বার হলো নফসের সাথে জুলুম করা, নফসের ওপর জুলুম করা। মানুষ নফসে আম্মারার উপর, মানুষ তার খায়েশাতকে প্রাধান্য দিয়ে খায়েশাতের পিছনে পড়ে অনেক অপরাধ, অপকর্ম, মন্দ কর্ম, পাপ কাজে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এমন পর্যায়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের যে হুদুদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা আছে, ওই সীমারেখা ওভারটেক করে ফেলে। গুনাহ করতে করতে সীমারেখা ওভারটেক করে ফেলে। আর যখন গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়,
আল্লাহ যে বিধান দিয়েছেন ফরজ এবং ওয়াজিব আমলের যে বিধান দিয়েছেন এগুলোর গুরুত্ব তার কাছে থাকে না। মসজিদে ঠিকই আসে কিন্তু মনটা থাকে বাহিরে, কখন হাজিরা দিয়ে আবার বাহিরে চলে যাব। নামাজ যে খুশু ওয়ালা নামাজ হবে এইটা তার কোনো প্রয়োজন সে মনে করে না। এই জন্য তার ফরজ, তার নামাজ তাকে পরিবর্তন করতে পারতেছে না, তার আমল তাকে পরিবর্তন করতে পারতেছে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন, তাদের উপর জুলুম করা যাবে? তাদের উপর জুলুম করা যাবে না। এদের উপর জুলুম করা এটা কি অন্যায়? কিভাবে জুলুম করে মানুষের উপর? মানুষের সম্পদকে জোর করে দখল করে, মানুষের উপর মানুষকে বেদরাঘাত করে, চটকানা, কিল, তাকে মার, এগুলো কি জুলুমের অন্তর্ভুক্ত? এগুলো জুলুমের অন্তর্ভুক্ত। কোনো প্রাণীকে, আমি কোনো প্রাণীকে পালতেছি, তার খাবার দাবার সব কিছুকে আমার খেয়াল রাখতে হবে। একবেলা খাওয়াইলাম, একবেলা খাওয়াইলাম না, একদিন খাওয়ালাম, আরেকদিন খাওয়ালাম না, তাহলে এটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। আরওয়া নামক এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মারওয়ানের নিকট অভিযোগ পেশ করলেন, মামলা করলেন। কি মামলা? সম্ভবত তার ধারণা মতে তার কোনো হককে সে নষ্ট করেছে। বিষয়টা কি দেখছেন? তার ধারণা মতে তার কোনো হককে সে নষ্ট করেছে। এই মামলা সাহাবায়ে কেরামের কাছে করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো, জাহান্নামকে আমার সামনে উপস্থিত করা হলো। ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম বনি ইসরাইলের একটি মহিলা, তাকে আগুনে জ্বালানো হচ্ছে। তখন আমি প্রশ্ন করলাম, এই মহিলা কে? তখন জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা একটি বিড়াল পালতো, কিন্তু সেই বিড়ালকে সে বেঁধে রাখতো, নিজেও খাবার দিত না এবং তাকে ছেড়ে দিত না সে জমিন থেকে কোনো খাবার তলব করে খাবে। একটা প্রাণীকে বেঁধে রাখার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আতাদরুনা মিনাল মুফলিস, আতাদরুনা মিনাল মুফলিস। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এই দুনিয়ার জমিনে এবং পরকালের সবথেকে বড় অভাবী কোন ব্যক্তি? সবথেকে বড় মুফলিস, সবথেকে বড় ফকির কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সবথেকে বড় ফকির তো হলো ওই ব্যক্তি যার কাছে কোনো অর্থ সম্পদ নাই। আমরাও তো এই ব্যক্তিকেই ফকির মনে করি, কথা বলেন ঠিক না বেঠিক? যার কাছে অর্থ সম্পদ নেই তাকেই তো আমরা ফকির মনে করি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে দিলেন, ফকির আর মিসকিন তো ওই ব্যক্তি যার কাছে কোনো অর্থ সম্পদ নেই। قال رسول الله صلى الله عليه وسلم, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। ও আমার সাহাবীরা রে, তোমাদের ব্যাখ্যা সঠিক হলো না। শুনে রাখো, সবথেকে বড় মুফলিস, সবথেকে বড় অভাবী, সবথেকে বড় গরিবকে? আমার উম্মতের মধ্যে সবথেকে অভাবী, সবথেকে গরিব, সবথেকে মুফলিস হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, যাকাত আদায় করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তার এই নামাজ, তার এই রোজা, তার এই যাকাত থেকে কোনো কাজে দিল না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তার এই নামাজ, কেন তার এই রোজা, কেন তার এই যাকাত থেকে কাজে দিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, সে মানুষকে গালিগালাজ করত, নামাজ নিয়ে এসেছে ঠিকই, দুনিয়ার জমিনে তার অভ্যেস ছিল মানুষকে গালিগালাজ করা। আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে গালি দেওয়ার অভ্যাস আছে না নাই?
সে মানুষকে গালমন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকাযাফ হাযা, এমনি ভাবে ওই ব্যক্তি মানুষকে অপবাদ দিত, মানুষকে অপবাদ দিয়ে বেড়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতেছেন ওয়া আকালা মাল হাযা, মানুষের সম্পদ, মানুষের মালকে নিজের মনে করে খেয়ে ফেলতো। আমাদের সমাজে কেমন লোক নাই কথা বলেন, আছে না নাই কথা বলেন? মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা শুরু করে দিত। এই সব কি কথা বলেন? জুলুমের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া সাফাকা দামা হাযা, মানুষের শরীর থেকে রক্ত ঝরাতো, মানুষকে খুন করত। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই কথা বলেন? এমন মানুষ কি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ও দরাবা হাযা, মানুষকে প্রহার করত, মানুষকে আঘাত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফায়াকউদু ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আল্লাহর এই বান্দা যে দুনিয়া থেকে নামাজ নিয়ে এসেছে, দুনিয়া থেকে অনেক রোজার আমল নিয়ে এসেছে, দুনিয়া থেকে অনেক যাকাতের আমল নিয়ে এসেছে, কিন্তু এই সকল অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যখন সে দাঁড়াবে, যেই মানুষের উপরে সে জুলুম করেছে, তার আগে যে জুলুম করেছে সে থ্রেট দিয়ে দিয়েছে, যদি তুমি নেতার কাছে নালিশ করো এলাকা সারা করে দেব। কথা বলেন, এরকম লোক আছে না নাই? তাকে থ্রেট দিয়ে দিয়েছে, ভয়ে নেতার কাছে যেতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার মতো ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কাঠগড়ায় বসবেন, ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, মামলা করবে, ইয়া আল্লাহ, দুনিয়ার জমিনে এই ব্যক্তি ছিল নেতা, এই ব্যক্তি ছিল প্রভাবশালী ব্যক্তি, আমার উপরে এই জুলুমগুলো করেছে, আল্লাহ আমি জুলুমের বদলা চাই, আমি দুনিয়ার জমিনে মাজলুম ছিলাম। তোমার নবী তো বলেছে মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পর্দা নেই, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে, তার ফরিয়াদকে কবুল করে নেয়। আল্লাহু আকবার কাবীরা। ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি চাও তুমি? ওই মাজলুম ব্যক্তি বলবে আমি তো আসামি হয়ে গেলাম, আমার কিছু সওয়াবের প্রয়োজন, কিছু সওয়াব যদি আমার হয় আমি তাহলে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের খাতাগুলো তার সামনে দিয়ে দিবেন, বলবেন তোমার যেই পরিমাণ সওয়াবের দরকার সওয়াবগুলো তুমি নিয়ে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন মাজলুম ব্যক্তি তার সওয়াব নিতে থাকবে, নিতে নিতে যখন শেষ হয়ে যাবে, এখনো তার যেই পরিমাণ সওয়াবের প্রয়োজন ছিল কোটা পুরা হয় নাই, কোটা পুরা হয় নাই। আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, আমার যেই পরিমাণ সওয়াবের প্রয়োজন ছিল সওয়াব তো পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তাকে দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন এই মাজলুম ব্যক্তির যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো জালেমকে দিয়ে দেওয়া হবে। আর আল্লাহ তো কোরআনুল কারীমে আগে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি কোন মানবের উপর, কোন মানুষের উপর আমি জুলুম করি না। জুলুম করা আমার নিজের উপর হারাম করে রেখেছি, জুলুম আমার উপর নিষেধ করে রেখেছি। মানুষ নিজে নিজের উপর জুলুম করে। এই জালেম ব্যক্তি তখন যদিও তার সওয়াব দিয়ে সে জান্নাতে যেতে পারত, কিন্তু জুলুমের কারণে তার সমস্ত সওয়াবগুলো শেষ হয়ে গেল। পরিশেষে ওই মাজলুম ব্যক্তি যে ছিল, মাজলুম ব্যক্তির গুনাহের বুঝাও আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমকে দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জুলুম করার জন্য কি কেউ প্রস্তুত আছেন? জুলুম করার জন্য কেউ প্রস্তুত আছেন? কথা বলেন। জুলুম করবেন না জুলুম ছাড়বেন? কথা বলেন, জুলুম করবেন না ছাড়বেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের কি হবে কথা বলেন? এক মুসলমান অপর মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াযলিমুহু, কোন মুসলমানের জন্য জায়েজ নেই, কোন মুসলমানের জন্য বৈধ নেই অপর মুসলমানের উপর জুলুম করা। মুসলমান তো দূরের কথা, কোন কাফেরের উপর জুলুম করতে পারবে না, কোন প্রাণীর উপর জুলুম করতে পারবে না। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা কোনো মাজলুম ব্যক্তিকে দেখো তার উপর জুলুম করতেছে, তাহলে তোমাদের জন্য যদি তোমরা মুসলমান দাবি করো, যদি তোমরা ইমানদার দাবি করো, তাহলে তোমাদের উপর আবশ্যক হয়ে যাবে ওই মাজলুমকে ওই জালেমের হাত থেকে মুক্ত করা। যদি মুখের কথা দিয়ে হয় মুখের কথা দিয়ে, যদি মুখের কথা দিয়ে না হয় তাহলে তার উপর যদি আঘাত করেও ওই মাজলুম ব্যক্তিকে তার থেকে সরাতে হয়, উদ্ধার করতে হয়, তাহলে তার উপর আঘাত করে হলেও ওই মাজলুম ব্যক্তিকে ওই জালেম থেকে উদ্ধার করতে হবে, যদি তুমি মুসলমানের দাবিদার হয়ে থাকো। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোন বান্দা অপর বান্দার একটা জরুরত পূরণ করে, তার একটা বিপদকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন ওই বান্দার যতগুলো বিপদ আসবে সমস্ত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জানিয়ে দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, দুনিয়ার কোন মুসলিম কোন ইমানদার যিনি অপর মুসলমানের একটা কষ্টকে দূর করে দেয়, একটা কষ্টকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার যত কষ্ট আসবে, যত বিপদ আসবে, সমস্ত কষ্ট এবং বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাতারা মুসলিমান, দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি অপর মুসলমানের একটি দোষকে লুকায়, এখন নেটের যুগ, ভাইরাল হওয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভাইরাল হওয়ার মতো কোনো একটা জিনিস পায় মানুষ, ছবি উঠায় অথবা ভিডিও কইরা সাথে সাথে সাইরা দেয়, ভাইরাল হইলেই টাকা, কথা বলেন ঠিক না বেঠিক? এই ভাইরালের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আল্লাহর কোন বান্দা, কোন মুসলমান, কোন ইমানদার যদি অপর মুসলমান ভাইয়ের একটি দোষকে লুকিয়ে রাখে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার কোন মানুষ কি বলতে পারবে আমি জন্মগ্রহণের পর আজ পর্যন্ত আমার দ্বারা কোনো অপরাধ হয় না, কথা বলেন কেউ বলতে পারবে? একমাত্র আল্লাহর পয়গম্বর যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা মাসুম। সাহাবায়ে কেরাম বলতে পারবে না আমরা নিষ্পাপ, আমরা আমাদের কোনো গুনাহ নাই, এই কথা সাহাবায়ে কেরাম বলতে পারবে না। আমরা তো অনেক দূরের কথা, বাবা আদমই তো ভুল করেছেন, এই যে ইনসানের মূল মাধ্যমই হলো নিসিয়ান থেকে আসছে, মানুষ ভুল করবে, বাবা আদমও করেছেন, সেটা দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষের ভুল হবে। যদি কোনো মানুষ ভুল করে ফেলে আর আমার চোখে যদি সেটা পড়ে যায়, আর আমি যদি সেটা ভাইরাল না করি, মানুষের কাছে যদি বলে বলে না বেড়াই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার যতগুলো অপরাধ থাকবে, যতগুলো ভুল থাকবে, কিয়ামতের ময়দানে তার সমস্ত ভুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে অসহায়, অভাবী আর দরিদ্র এই দুনিয়ার জমিনেও নাই, কিয়ামতের ময়দানেও থাকবে না। ইমাম এক ব্যক্তির ঘটনা বর্ণনা করতেছেন, বলতেছেন এক জালেম ব্যক্তির আন্ডারে এক ব্যক্তি ছিল, সে মানুষের উপর জুলুম করত, মানুষের উপর অত্যাচার করত,
তখন তার যে অনুসারী ছিল বাড়ি যাওয়ার সময় প্রতিমধ্যে এক লোক মাছ নিয়ে বাসায় যাচ্ছিলেন। তখন সে করলো কি, ওই জেলের উপর আঘাত করে সেই মাছটি সে নিয়ে নিল। মাছ নিয়ে বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে তার বৃদ্ধাঙ্গুলির মধ্যে মাছ সজোরে একটি কামড় বসিয়ে দিয়েছে। এখন তার প্রচন্ড রাগ উঠেছে। রাগের মাথায় মাছটিকে বাসায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আছাড় দিয়ে মাছটিকে রেখে দিল। কিন্তু এতটুকু পর্যন্ত শেষ হয় নাই। যখন রাত হয়ে গেল, তার আঙ্গুলের ব্যথা এতটা বেড়ে গেল, সারা রাত তার চোখ লাগে আর চোখ খুলে যায়, ঘুমাতে পারে নাই। যখন রাত শেষ হয়ে সকাল হলো, ডাক্তারখানায় গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বলল এই ঘটনা। ডাক্তার ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখলো তার আঙ্গুলের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কামড় দিছে কিসে কথা বলেন? মাছে কামড় দিছে, আঙ্গুলের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার বলতেছে আঙ্গুল যদি না কাটেন আপনার পুরো হাত ক্যান্সার হয়ে যাবে। ওই জালেম ব্যক্তি বলতেছে আঙ্গুল কেটে দাও। আঙ্গুল কেটে ব্যান্ডেজ করে দিয়েছে। বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর আবার ব্যথা শুরু হয়ে গেল, কবজি পর্যন্ত ব্যথা। রাত শেষ হয়ে গেল, ঘুমাতে পারে নাই। পরের দিন ডাক্তারখানায় যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখে কবজি পর্যন্ত আবার ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার বলতেছে কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। বলল কেটে দাও। তৃতীয় দিন বাকি হাতের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর বলতেছে আপনার হাতে ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলতে হবে। তার হাতকে কাঁধ পর্যন্ত কেটে দিল। বাসায় আসার পর এক লোকের সাথে সাক্ষাৎ। বলতেছে আপনার কি হয়েছে? বিস্তারিত ঘটনা বলার পর বলতেছে ওই যে জেলের উপর আপনি জুলুম করেছেন, মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো ফাসেলা নাই। মাজলুম ব্যক্তি আপনার জন্য যেই বদদোয়া করেছে সাথে সাথে আপনার উপর লেগে গেছে। আপনি ওই মাজলুমকে খুঁজেন, তার কাছে ক্ষমা চান, না হলে আপনার এই হাত আর ভালো হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন ওই মাজলুমকে খুঁজে বের করলাম, তার পায়ে ধরে যখন ক্ষমা ছিল, ক্ষমা চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। তার হাত ভালো হয়ে গেল, পুরো শরীরের মধ্যে আর ক্যান্সার হয় নাই। তাহলে যে জালেম হবে তার শাস্তি কি পরিমাণ দেখছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা জালেম তোমরা মনে করো না আমি তাদের ব্যাপারে গাফেল, আমি উদাসীন, এটা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাদেরকে নির্ধারিত একটা দিন পর্যন্ত আমি অবকাশ দিলাম। সেই দিন যখন আসবে জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে বেষ্টনী করে রাখবে। এই আগুন থেকে তারা মুক্তি পাবে না। এই আগুন তারা যখন পানি পানি বলে আর্তনাদ করতে থাকবে, তখন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই জাহান্নামীদের যে পুঁজগুলো আছে এবং তাদের শরীর থেকে যেই বাজে রক্তগুলো, নষ্ট রক্তগুলো বের হয়, সেই রক্তগুলো যেদিন থেকে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই রক্ত এবং পুঁজগুলোকে উত্তপ্ত করতেছেন, আল্লাহ জাল দিতেছেন। সেগুলো তাদের সামনে দিবে খাবারের জন্য। যখন মুখের সামনে নেবে, মুখটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তার মাথা জ্বলে পড়ে ছাই হবে। এই হলো জালেমের অবস্থা। যারাই জুলুম করতেছে তাদের কোনো মুক্তি নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। দুনিয়াতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, এক ঘোষণা করে বলবেন, যারা দুনিয়াতে জুলুম করেছে সকলে উপস্থিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতীকে জান্নাতে পাঠাবেন না, কোন জাহান্নামীকে জাহান্নামে পাঠাবেন না, যতক্ষণ না পর্যন্ত জালেমের বিচার করবেন। জালেমের বিচার কি? তার বিচার হলো তার যে আমলগুলো আছে সেগুলোকে মাজলুমকে দিয়ে দেওয়া হবে, আর মাজলুমের যে গুনাহগুলো আছে সেগুলো জালেমকে দিয়ে দেবে। এই হলো। কেউ কি চান আপনি এত কষ্ট করে 50-100 বছর আমল করে যে আমলগুলো করবেন, যে নামাজগুলো পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই আমলগুলো কাউকে দিয়ে দিতে চান? কথা বলেন, দিতে চান? সামান্য একটা চটকানা দিলেন, এর জন্য আপনার সব চলে যাবে। তাহলে জুলুম করার জন্য কেউ প্রস্তুত আছেন? মাজলুম হবেন। মাজলুম হলে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু জালেম হলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।